আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সংখ্যার মধ্যেও ইসলামী ব্যাংকের বাজিমাত, লিখেছেন তারিক আবেদিন ইমন। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, দেশে কয়েক বছর ধরে নানা সংখ্যার মধ্য দিয়ে যাচ্ছে ব্যাংক খাত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নজিরবিহীন লুটপাটের বড় সংকটের মধ্যে পড়ে এই সেক্টর। এরপর দেশের ব্যাংকিং খাতের আস্থা, আমানত, রেমিটেন্স, আহরণ ও বিনিয়োগ সক্ষমতায় অনন্য অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি। দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের তুলনায় ব্যাংকটির আকার, গ্রাহক ভিত্তি, শাখা বিস্তৃতি এবং অর্থনৈতিক অবদান বর্তমানে বিস্ময়কর উচ্চতায় পৌঁছেছে। ইসলামী ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী 2026 সালের মার্চ পর্যন্ত ইসলামী ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1,86,000 কোটি টাকা। বর্তমান দেশের পুরো ব্যাংকিং খাতের মোট আমানতের পরিমাণ প্রায় 21,34,000 কোটি টাকা। এর মধ্যে ইসলামী ব্যাংকিং খাতের মোট আমানত প্রায় 4,74,000 কোটি টাকা, যার প্রায় 39% এককভাবে ধারণ করেছেন ইসলামী ব্যাংক। ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের মতে দেশের অন্য শীর্ষ ব্যাংকগুলো যেখানে 10 থেকে 15% বাজারে অংশীদারিত্ব অর্জন করতেই হিমশিম খায়, সেখানে ইসলামী ব্যাংকের এই অবস্থান দেশের আর্থিক খাতে শক্তিশালী আস্থার প্রতিফলন। জানা গেছে, বর্তমানে প্রায় 3 কোটি গ্রাহক ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবা গ্রহণ করছেন। দেশের শহর থেকে গ্রাম পর্যন্ত বিস্তৃত নেটওয়ার্কিং মাধ্যমে ব্যাংকটি আর্থিক সেবা পৌঁছে দিচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায়। ব্যাংকটি রয়েছে 400টি শাখা, 276টি উপশাখা এবং প্রায় 2,800 এজেন্ট ব্যাংকিং আউটলেট। এই বিস্তৃতি ভৌগোলিক নেটওয়ার্ক দেশের অন্য যে কোনো ব্যাংকের তুলনায় অনেক বড় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। বিশেষ করে রেমিটেন্স আহরণে ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরেই শীর্ষ অবস্থান ধরে রেখেছেন। দেশের প্রায় 2 কোটি প্রবাসীর মধ্যে অন্তত 50 লাখ প্রবাসী এই ব্যাংকের মাধ্যমে দেশে অর্থ পাঠান। 2025 সালে দেশে মোট রেমিটেন্স এসেছে 4,26,000 কোটি টাকা। এরপর প্রায় 19% বা প্রায় 75,600 কোটি টাকা এককভাবে ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে। দ্রুত সেবা, বিশ্বস্ত এবং শক্তিশালী বৈদেশিক নেটওয়ার্কের কারণে প্রবাসীদের কাছে ইসলামী ব্যাংক এখন আস্থার প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থনীতিবিদদের মতে বৈদেশিক মুদ্রার সংকটের সময় ইসলামী ব্যাংক তার শক্তিশালী রেমিটেন্স প্রবাহের কারণে তুলনামূলক স্থিতিশীল অবস্থান থাকতে সক্ষম হয়েছে। পুরো ব্যাংকিং খাত যখন ডলার সংকটের চাপ ছিল, তখন ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিতে এক ধরনের ধাক্কা সামলাদাতা বা স্থিতিশীল রক্ষাকারী ভূমিকা পালন করেছেন। শিল্প খাতে ইসলামী ব্যাংকের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে ইসলামী ব্যাংকের অবদান গুরুত্বপূর্ণ। বড় শিক্ষা প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কৃষি, গ্রামীণ অর্থনীতি এবং আমদানি রপ্তানি বাণিজ্য বিনিয়োগের মাধ্যমে ব্যাংকটি প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 85 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে বলে জানা গেছে। বিশেষ করে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, আত্মকর্মসংস্থান এবং নারী উদ্যোক্তাদের তৈরি ব্যাংকটির বড় ভূমিকা উল্লেখযোগ্য। প্রযুক্তি নির্ভর স্মার্ট ব্যাংকিংয়ের বড় পরিবর্তনের পথে হাঁটছে ইসলামী ব্যাংক। ব্যাংক সূত্রে জানিয়েছে 2026 থেকে 30 সালের মধ্যে সেলফিন শুধু একটি মোবাইল ব্যাংকিং অ্যাপ নয়, বরং পূর্ণাঙ্গ আর্থিক প্রযুক্তি প্ল্যাটফর্মে পরিণত হবে। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে ইসলামী ব্যাংকের প্রায় 80% লেনদেন শাখাবিহীন ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের বিনিয়োগ, চাহিদা বিশ্লেষণ ও দ্রুত সেবা প্রদান আরও সহজ হবে। বাংলাদেশে এলডিসি উত্তরণ পরবর্তী অর্থনৈতিক বাস্তবতায় ইসলামী ব্যাংক বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। এই নিয়ে আপনাকে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন আমাদের। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।